দম সাধনা, দম সাধনাটা কি ওই প্রাণায়ামই? এই প্রাণায়াম না, এই প্রাণায়াম দিয়ে প্রাথমিক অনেক রকম দম সারা শরীরে খেলানোর বহু রকম মুদ্রা আছে, বহু রকম ক্রিয়া আছে আর কি, এগুলো দিয়ে শুরু হচ্ছে আর কি। কেন দম সাধনার বহু স্তর রয়েছে, তখন শরীরের বিভিন্ন স্নায়ুতন্ত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো ধীরে 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 অভ্যাস হওয়া আর কি। স্নায়ুতন্ত্র যত যত নিয়ন্ত্রণে আসে তার সাথে সাথে মনও তত নিয়ন্ত্রণে আসে আর কি। তিনটে বিষয় প্রত্যেকজন মানুষের শরীরে আর কি, মাতৃ শরীর পিতৃ শরীর সবারই শরীরের সার তত্ত্ব ধাতু যদি বলি শুক্রাণু ডিম্বাণু, এটাকে 1 নম্বরে রাখি। 2 নম্বর হলো প্রাণ, 3 নম্বর হলো মন। এই তিনটের যে কোনো একটিকে যদি আমরা ধীরে 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 একটা তালে বা ব্যালেন্সে আনার চেষ্টা করি, তখন বাকি দুটো আপনা আপনি ব্যালেন্সে চলে আসে। ব্যালেন্স মানে ভারসাম্যে, ভারসাম্যে আসার চূড়ান্ত অবস্থাটাই হলো উপলব্ধি আর কি। এই হলো এই দিক থেকে বলতে গেলে আর কি, যেটা নিয়ে কথা হচ্ছে দম সাধনারই। এবার দম সাধনার একদম প্রাথমিক অবস্থা হলো এই নারী শোধন থেকে শুরু হচ্ছে, বা সোজা কথা আমরা যেটাকে অনুলোম বিলোম বলে থাকি। এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য বলেন, আমি আর পার্থক্যের দিকে যাচ্ছি না, সাধারণভাবে এটা শুরু হলো। তারপর আরও ধাপে ধাপে অনেক রকম ক্রিয়া আছে আর কি। হ্যাঁ, ধীরে 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 করতে এটা 3 মাস করার পর শরীরের মনের অবস্থা, কোন কোন স্নায়ুতন্ত্রের উপর তার নিয়ন্ত্রণ আসছে, কোথায় কম আসছে তখন ওটাকে কম করে দিয়ে আবার আরেকটা, এরকম 2, 3, 4 হয়তো দেওয়া হলো। সেটা 6 মাস করার পর শরীর মনের অবস্থা কীরকম, স্বাভাবিকভাবেই আর কি, সেই হিসেবে ধীরে 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 পুরো নিয়ন্ত্রণে। কিন্তু শুরুটা হয় ওইগুলো দিয়ে আর কি। তারপর বিভিন্ন রকম কুম্ভক প্রাণায়ামের বিষয় আছে এবং অন্যান্য মুদ্রাও আছে আর কি। তখন কি হয়, সাধারণ মানুষের শরীর থেকে যোগীর শরীরের যেটা মূলত পার্থক্য, নিয়ন্ত্রণের বিষয়টা আসতে থাকে আর কি, সার্বিকভাবে আর কি। যত যত অভ্যাস প্রগাঢ় হয় নিয়ন্ত্রণটা তত জোরালো হয়। নিয়ন্ত্রণ মনে করুন একদম সোজা কথায় ক্ষুধা তৃষ্ণার উপরে নিয়ন্ত্রণ, কথার কথা না, মানে আসলেই আর কি। নিদ্রার উপরে নিয়ন্ত্রণ, মনের উপরে নিয়ন্ত্রণ এবং আরও বিভিন্ন বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আর কি। এগুলো ধীরে 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 আসতে থাকে আর কি। অসুখ বিসুখ এই যে ব্যাপারগুলো আমাদের ডাক্তার নির্ভর যে জীবন, এগুলোর দরকার পড়ে না আর কি। ডাক্তারের নির্ভরতা আসলেই সেভাবে দরকার পড়ে না আর কি। ওই এক দরকার পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হাত পা ভেঙে গেল, হয়তো সেটা ঠিক করতে দরকার। যদি বায়ুর বিষয়টা ঠিক হয় আর জলের তাল শরীরে ঠিক থাকে আর দিনচর্যাটা ঠিক হয় আর কি, সারাদিনের রুটিনটা মোটামুটি ঠিক হয়, যে খুব কঠোর যে সাধন আমি সে কথা বলছি না, মাঝামাঝি ওই তারে বেঁধে আর কি, ঠিক তালে, তখন আস্তে আস্তে ওষুধ নির্ভরতা, ডাক্তার নির্ভরতা, সুগার প্রেশার এই ওই এগুলোর জন্য আর এইদিকে বাইরে অন্য কোনো জায়গায় নির্ভরতা সেভাবে দরকার পড়ে না আর কি। ওষুধ দিয়ে যে নির্ভরতাটা লাভ হয় বা যে সুবিধাটা হয় সেটা আমরা আশপাশ থেকে এমনিতেই জোগাড় করে নিতে পারি, যোগের মাধ্যমে আর গাছগাছালির মাধ্যমে আর কি। সিজনাল গাছগাছালি এক এক সময় এক একটা জিনিস চতুর্দিকে হতে থাকে, যদি থাকে মোটামুটি কাছাকাছি, সেগুলোকে ব্যবহার করে অনেকটাই সুবিধা হয় আর কি। এটা গেল মানে স্থূল স্তরে আর কি। আর দম সাধনার গভীর স্তর হলো তখন আস্তে 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 ভেতরের সমতা আসতে থাকে আর কি। এই যে 6টা রিপুর কথা আমরা বারবার পাই, এই 6টা রিপুর ব্যাপারগুলি তো হলো বিষম। বিষম মানে মনকে এদিক ওদিক নিয়ে যায়, চঞ্চল করে, অস্থির করে, ওইগুলো সব ধীরে 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 সম হতে থাকে। এটা যদি কেউ যোগ পথ অনুযায়ী সেদিকে যান, মূল লক্ষ্যের দিকে, যোগ সাধনের প্রাবল্য বেশি, তখন তার এইগুলো বিশেষভাবে থাকবে আর কি। তখন মানে এইগুলো প্রাণায়াম ইত্যাদিগুলো করে অন্য করে তখন ধীরে 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 শান্ততার দিকে গিয়ে ওই গভীরে ডোবা আর কি। প্রত্যেকটা পথে মূল বাধা হলো অহং, যে আমি একটা বিশেষ কিছু, অন্যরা সাধারণ। এই ভাবনাটাই মানে একটা স্তরের পর এগোতে দেয় না, আর মানে চূড়ান্ত স্তরে ঢোকার সময় ওটা আর দরজার ভেতরে মানে এখান থেকে সীমার থেকে বাইরে বেরোতে দেয় না আর কি। অনেক দিন সাধন ভজন করে, অনেক দিন মানে 15 বছর 16 বছর ভালো করে সাধন ভজন করে অনেক রকম উপলব্ধি হয়তো ভেতরের হয়ে গেছে, কিন্তু এই কর্তা ভাব আমি একটা বিশেষ কিছু, এটা যত ভেতরে প্রবল হয়ে গেছে সেইটা আর তার ইষ্ট দর্শনের দিকে যেতে দিচ্ছে না আর কি। ইষ্ট দর্শনও হচ্ছে না, নির্গুণ সমাধিও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। অথচ মনের মধ্যে একটা চাপা
নিরাশা, দুঃখ বা অতৃপ্তি নিয়ে ওই 15 বছর সাধন করা, তারপর সেটা নিয়ে আরও 30, 35, 40 বছর করে একসময় দেহত্যাগ হয়ে গেল আর কি। অথচ মানে মূল সফলতাটা হলো না, পথের বিভিন্ন রকম দর্শন হলো, অনেক রকম অলৌকিক অনুভূতি হলো, এরকম হয় আর কি। সেই জন্যই গুরুর নির্দেশ পালনটা মূল কথা আর কি। এই যে দীক্ষার কথা হলো না, দীক্ষার জন্য এখানে আমি এই জন্য চাই না, কেন মিছিমিছি মানুষজন বেশি এসে অথচ নির্দেশ অনুযায়ী চলবেন না, তাহলে করে ভেতরের লাভ হবে না, ওপর ওপর একটা সম্বন্ধ, তাতে লাভ হয় না আর কি। লাভ হয় না মানে কি, যে উদ্দেশ্যে আসা সেটাই হয় না আর কি। এরম ভাবনা থাকে যে সেইরম মানুষ আসুন যারা মানে একদম মন থেকে সেরম একটা মানে মৌলিক চাহিদার মতো জেগেছে আর কি, যে না আমাকে ভেতরের রাজ্যে প্রবেশ করতেই হবে, ভেতরের রহস্য জেনে অন্তরে সত্যকে জানতেই হবে। যদি কারো ভাব আসে তখন না একটা আলাদা বিষয়, আর না হলে যেমন চলছে তো সেটা তো আছেই। তো দম সাধনা মানে ওই শ্বাসের বিষয়, প্রাণায়াম, এগুলো মূল। তার সাথে সাথে বিভিন্ন ক্রিয়া সংযুক্ত হয় আর কি, খুব ধীর স্থিরভাবে করা, মানে খুব ধৈর্যের বিষয়গুলো আর কি। যে হট করে কিছুদিন করে একটা কিছু বিশেষ চমৎকার মতো হবে তা নয়, ধীরে ধীরে দেখবো স্নায়ুতন্ত্র আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে আর কি। আপনি চিন্তা করুন না, এই মুহূর্তে কারো খিদে পেয়েছে, ছোট্ট ছোট্ট কথা আর কি, খুব সাধারণভাবে আমাদের বুঝে, তীব্র খিদে পেয়েছে, চাইলে খিদের এখন পাবে না আর কি। এবং খিদে পাওয়া, না খেলে ক্ষতি যে ভেতরের, সেই ব্যাপারটাকেও ধীরে বিলম্বিত করে দেওয়া যায়, যে চট করে ক্ষতিও হবে না আর কি। আবার কারো অনেক গুরুপাক খাওয়া হয়ে গেছে, কোনো ওষুধ, কোনো ব্যায়াম, কোনো আসন না করেই সেটাকে খুব অল্প সময় হজম করে দেওয়া যায় আর কি, কোনো হাঁটাহাঁটি না করে। হাঁটাহাঁটি বা বজ্রাসন কিছুই করার দরকার নেই আর কি। যে খাবারটা খাওয়ার পর হয়তো হজম হতে মোটামুটি ঘন্টা 4 লাগতো বা 3 ঘন্টা লাগতো, সেটা 1.5 ঘন্টার মধ্যে অনেক সুন্দর জায়গায় নিয়ে। বা গুরুপাক খাওয়ার যেটা বদহজম বা গ্যাসের দিকে চলে, সেটাকে খুব সহজে কোনো কিছু না খেয়ে, কোনো গাছগাছালিও ব্যবহার না করে আর কি, হ্যাঁ, শুধুমাত্র দম সাধনার দ্বারা। এবার দম সাধনার কোন স্তরে আছেন তিনি, সেইটা বুঝতে হবে আর কি। অনেক স্তর আছে আর কি, অনেক স্তরে। সার কথা হলো যত যত নিয়ন্ত্রণ হচ্ছে শরীরের স্নায়ুর উপরে আর কি, এটা আর কি। যেমন একটা ছোট্ট কথা, এই বিভিন্ন সময় ভিডিওতে আলোচনা হয়, খাওয়া দাওয়া হলো, পেট ভর্তি ধরে নিলাম, দুপুরে হলো বা রাত্রে হলো, একটু বেশি খাওয়া হয়ে গেছে, বেশি খাওয়ার পর রোজের তুলনায় পরিমাণ আর কি, ডান দিকে ফিরে আমি শুয়ে আছি, দেখছি কিছুক্ষণ পর অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে। ডান দিকে ফিরে শুয়ে থাকলে তখন আমাদের ভেতরে দম সাধনার হিসেবে বলা হয় সূর্য নারী, চন্দ্র নারী। নারী মানে এই যে আমাদের যে নারী দেখার ব্যাপার, সেই নারী নয়, একার ডয়সনরায় দীর্ঘী নারী আর কি। তো সূর্য স্বর এবং চন্দ্র স্বর বলা হয় আর কি। সূর্য স্বর হলো ডান নাসারন্ধ্রে যখন শ্বাসের প্রাবল্য থাকে সেটা হলো সূর্য স্বর, বাম নাসারন্ধ্রে যদি প্রাবল্য থাকে চন্দ্র স্বর। চন্দ্র স্বরেরই আরেকটা নাম হলো ইরা নারী, আর সূর্য স্বর হলো পিঙ্গলা। সুষুম্না হলো উভয় নাসারন্ধ্রে যখন সমান তালে বয়। এটা একদম প্রাথমিক অবস্থার এগুলো জানা আর কি। এবার খাওয়ারের পর হজমের জন্য দরকার আমার সূর্য নারী প্রবল হওয়া। সূর্য নারী প্রবল হলে খুব সহজে হজম হয়ে যাবে আর কি। গুরুপাক খাওয়ার হলেও বেশি বেশি চলা কাম্য আর কি। এবার আমি বাঁদিকে ফিরে যদি শুতে হয়, তখন শোয়ার অভ্যাস থাকে, বাঁদিকে ফিরে শুলাম, বাঁদিকে চাপ পড়ে, বগলের এই সমস্ত জায়গায় চাপ পড়ে ডান দিকের এই সূর্য স্বর অর্থাৎ এটা বেশি হয়ে যাবে, প্রবল, অর্থাৎ বেশি চলবে, অ্যাক্টিভ হয়ে যাবে বেশি আর কি। ডান দিক প্রবল হয়ে যাবে, ডান দিক প্রবল হলেই হজমটা ভালো হবে। সেটা না জেনে যদি আমরা উল্টো দিকে শুয়ে যাই, ডান দিকে ফিরে শুয়ে আছি, ছটপট ছটপট করছি, হজম হচ্ছে না, একে গুরুপাক খাওয়ার হয়ে যাচ্ছে, তখন উঠে হয়তো জোয়ান খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, এবার ওগুলো দ্বারা ওগুলোর মতো করে নিয়ন্ত্রণে আসবে। কিন্তু যদি এই রহস্য জানা থাকে, তাহলে কোনো কিছুর উপরে তাকে আর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না আর কি, নির্ভরশীল থাকতে হচ্ছে না। যে কোনো জায়গায় কোনো কিছু ছাড়াই অসুস্থ শরীরকে বেশ খানিকটা সুস্থতার দিকে এনে দেওয়া যায় আর কি। হঠাৎ করে কারো ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, সাধারণ কথা যেটা আমাদের রোজকার জীবনে লাগে আর কি, খেয়াল করলে দেখবেন ডাক্তারবাবুরা সাধারণভাবে জানার কথা না তাদের, এটা মানে অন রেকর্ড বলছি, খেয়াল করলে দেখবেন যে তাদের সেই সময় সেই মানুষটার এই সূর্য স্বর বিশেষভাবে চলছে, ডান দিকে প্রবল হয়ে গেছে আর কিছু না পারলে সেই সময় সঙ্গে সঙ্গে তাকে ডান দিক ফিরে শুইয়ে দিলেই, হ্যাঁ, বাদিক প্রবল হলেই দেখা যাবে যে তার অস্বস্তি, শারীরিক যত উপসর্গ, আর্ধেকের বেশি ওই সময় মিনিট 15 খুব বেশি
বা আধ ঘন্টার মধ্যে স্বাভাবিক অনেকটাই হয়ে যায়। তারপরে এবার যেখানে যেমন নেওয়ার, ডাক্তারবাবুকে ডাকা বা হাসপাতালে যাক। তার কারণ চন্দ্রস্বর মানে পুরো শীতলতা, মাথা থেকে পা পর্যন্ত শীতলতা এনে দেবে। আর সূর্যস্বর মানে উল্টো, কেউ খুব নিস্তেজ, ঢিলেমি, অলসতা, খেয়াল করে দেখবেন তার কাছে চন্দ্রস্বর বেশি চলছে। হুম। তখন তাকে অ্যাক্টিভ করার জন্য সূর্যস্বর কোন প্রাণায়ামের দ্বারা তাকে মানে ওটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায়, সেটা যদি করে দেওয়া যায়, কয়েক মাস পর ধীরে 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 অলসতা চলে যাচ্ছে। বিশেষ কোনো খাওয়া দাওয়ার বা প্রোটিন ভেতরে দেওয়া কিছুই দরকার পড়বে না, নর্মাল খাওয়া দাওয়া যেটা তার হজম হয়, শুধু এই দিকে এটা করে দেওয়া আর কি, একদম গোড়ার কথা আর কি। কোনো একটা মানুষ চঞ্চল হয়ে গেছেন হঠাৎ যে কোনো স্থূল আবেগের দ্বারা আর কি, যে আবেগটা সে সময় কন্ট্রোল করা দরকার বাইরের পরিস্থিতির দ্বারা কোনোভাবেই পাচ্ছেন না, খেয়াল করে দেখবেন যে সূর্যস্বর প্রবল হয়ে আছে। উপায়টা কি, সঙ্গে সঙ্গে ওই ডান দিকে ফিরে যদি শোয়ার স্পেস থাকে ডান দিকে ফিরে শোয়া, আর যদি না থাকে তাহলে বগলে জোরে করে চাপ দেওয়া হাতটা দিয়ে। এইভাবে সাধারণ মানুষের একটু অসুবিধা হতে পারে, 10 মিনিট 10 এরকম প্রেশার দিলে তখন আস্তে আস্তে ডান থেকে বাদিকে চলে এলে মন যে কারণে চঞ্চল হচ্ছিল, উদ্বিগ্ন হচ্ছিল, টেনশনে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা নর্মালি কতক্ষণ পর চেঞ্জ হয়? যতদূর মনে পড়ে 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হয় আর কি। হ্যাঁ, মানে আমাদের সবসময় শরীরে একটা দিক দিয়েই নিঃশ্বাস একটা প্রবল যে কোনো সময়, এখনই আপনারা মিলিয়ে দেখুন, একটা প্রবল, একটা প্রবল আর একটা গৌণ আর কি, সাপোর্টিভ আর কি। হ্যাঁ, হালকা আর কি। আর এই সুষুম্না সেইটা সেইটা কি মানে সেইটা কি অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ দিয়ে সুষুম্না এই যে এই সন্ধিক্ষণগুলোতে বা ওই 1.5 ঘন্টা যদি অন্তর পাল্টায় ধরি, ওই 1.5 ঘন্টা অন্তর যখন পাল্টাচ্ছে আবার এদিকে আসছে, এই পাল্টানোর যে জাংশন পিরিয়ডটা আর কি, সন্ধিক্ষণটা, সেই সময় ওই উভয় নাসারন্ধে, দুটো নাসারন্ধে প্রায় সমান চলে আর কি, কয়েক সেকেন্ড হয়তো আর কি, ওই সমান চলার সময়টাই হলো সুষুম্না আর কি। আচ্ছা, ওই তো যখন কেউ দম সাধনা শিখবে তো সে কি চাইলে ওই সুষুম্না নাড়ি মানে হয়তো সবসময় মানে দুটো নাক দিয়ে সে সমানভাবে নেবে, এরকম করা সম্ভব? সেটা এমনি দম সাধনার গভীরে গেলে করতে হয় না, এমনিতেই হয়ে যায় আর কি। যখনই প্রাণায়ামের এই ব্যাপারগুলো গভীর বছর পর বছর চলতে থাকে, তার সুষুম্নার ব্যাপ্তিকাল বেড়ে যায়, এমনিতেই না করলেও বেড়ে যাবে। আচ্ছা, ওই যে যদি সুষুম্না দিয়ে সে সবসময় নিঃশ্বাস প্রশ্বাস নেয় বা এইরকম পর্যায়ে যায়, সিদ্ধাবস্থায় হয় এটা আর কি, তার আগে হয় না। তারপরে আর পৃথিবীর কোনো সাধন নেই, চেষ্টা করে আর কি, এই শরীর দ্বারা যা সাধন হওয়ার ছিল হয়ে গেছে আর কি। সিদ্ধাবস্থা হলে সুষুম্নাতেই মূলত থাকে, কদাচিৎ বিশেষ অবস্থা হলে কখনো সামান্য পরিবর্তন, মূলত সুষুম্না প্রধান, এবং শ্বাস দূরে, খুব দূরে পড়ে না আর কি। মানে সুষুম্না নাড়ি দ্বারা ওই যখন শ্বাস প্রশ্বাস চলে তখন কি তার মধ্যে এই যে সমস্ত মানে স্নায়ুতন্ত্রের যে সমস্যাগুলো হয় সেইটা কি অতটা বোধহয় প্রবল হয় না? স্নায়ুতন্ত্রের সমস্যা মানে কীরকম? এই যে ধরুন মানে দেখা গেল প্রেশার, আপনি যেটা বললেন প্রেশার বা খাবারের কোনো সমস্যা, মানে যেটা এই হ্যাঁ, নাড়ি দিয়ে চললে হয় বা এটা দিয়ে চললে হয়, তো এটা দিয়ে চললে তো বোধহয় সেই সমস্যা। সুষুম্না প্রধান হলে তখন আর এই বাইরের এত খাবার লাগবে না, বাইরের খাবার দিলেই শরীর খারাপ হয়ে যাবে, এটা হলো মূল। তার কারণ খাবার হজম করার জন্য তো সূর্যনাড়ি দরকার, সূর্যনাড়ি ওখানে অ্যাক্টিভ নয়। সুষুম্না চলা মানে প্রাণের খরচা খুব কম হতে থাকবে আর কি। আমরা যে খাওয়া মোটামুটি একদিনে যেটা খাই সেই খাওয়াতে কয়েকদিন চলে যাবে আর কি, সেই খাওয়ার ক্যালোরিতে আর কি। খুব যদি হেভি মানে ওয়ার্ক না করা হয়, কঠোর পরিশ্রম না করা হয়, এইটা হলো প্রথম। যেই খাওয়ারের বিষয়টা কম হয়ে যাচ্ছে, পানীয়র বিষয়টা, জল যতটুকু না হলে নয়, শরীর যতটুকু টানছে, তখন শরীরই টানবে না আর কি, এর বেশি মনটা ওতেই প্রসন্ন হয়ে থাকবে। তখন খাওয়ার ভেতরে যাওয়ার কারণে যা কিছু গোলমাল পাকিয়ে যে অসুবিধাগুলো হয়, ভারসাম্য নষ্ট হয়ে গেলে, সেই ব্যাপারগুলো অর্ধেকের বেশি এমনিতেই চলে যাবে আর কি। সেটা হলো গভীর ধ্যানমগ্ন একটা অবস্থা আর কি। তখন জাগতিক মানসিকতা সেভাবে থাকে না আর কি। জাগতিক মানে স্থূল কামনা বাসনাযুক্ত যে বহু প্ল্যান, এটা ওটাই, এগুলি আর থাকে না আর কি। এগুলো করার যে ভেতরে টেন্ডেন্সি, সেটা শেষ হয়ে যায়। খুব স্মুথলি একটা, খুব স্লো মোশনে, যেমন ওই সিনেমার চিত্র অনেক সময় দেখানো হতো বা ইত্যাদি, ওই রকম একটা ভেতরে স্নিগ্ধ শান্ত তৃপ্ত অবস্থা। এটা নেগেটিভ নয়, খুব মানে পজিটিভ এবং তৃপ্ত একটা অবস্থা। তার সাথে সাথে খাওয়ারের বিষয়গুলো পাল্টে যাবে আর কি। যখনই প্রাণ অন্তর্মুখী হবে তখন বাইরের এত খাওয়ার লাগে না আর কি, কারণ শরীর ওটা হজমই করতে পারবে না, চাইবেও না, ভেতর থেকে দিলেই শরীর খারাপ হয়ে যাবে আর কি। আচ্ছা, আগের বার যে প্রশ্ন করেছিলাম ওই কুণ্ডলিনী শক্তি জাগরণ, সেইটা কি ওই সুষুম্না নাড়ি দিয়েই হয়তো? সুষুম্না নাড়ি আর কি।
সাময়িক অপরিপক্ক অবস্থায় কুণ্ডলিনী শক্তি জাগরণ হলে ক্ষতি হয়, দেখা গেছে, আমরা নিজেরা দেখেছি আর কি। তার কারণ হঠাৎ করে ভেতরে মনের মধ্যে একগাদা জাগতিক সংস্কার রয়ে গেছে, কোনো একটা বিশেষ ক্রিয়ার মাধ্যমে সুপ্ত শক্তিকে জাগ্রত করে দিয়েছি, সেটা ধাক্কাই নিতে পারে না, মানসিকভাবে পাগল হয়ে যায়। আমাদের জানা মানুষই আছেন আর কি কলকাতায়। তো সেই জন্য যারা আসলেই সাধক ভাবের আর কি, তাদের উচিত হলো কিভাবে সংস্কারটা ক্ষয় হয় তার জন্য চেষ্টা করা। যে সংস্কার আমাদের স্থির থাকতে দেয় না, ভেতরে খালি কিছু না কিছু পরিকল্পনা করায় আর কি, সেই কিছু না কিছু পরিকল্পনার এই অবস্থা থাকবে। আর এদিকে যদি সুষুম্না অর্থাৎ এদিকে চঞ্চল আর কি, ওটাকে কুণ্ডলিনী শক্তি কোনোভাবে জাগরণ হয় আর এই অবস্থায়, তখন মন নিতে পারে না আর কি, একেবারেই মন নিতে পারে না। তখন স্বাভাবিক যে আগে জীবনটা ছিল সেটাও বিঘ্নিত হয়ে যায় আর কি, বাহ্যিকভাবে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায়, আর আধ্যাত্মিক চেতনার উন্নতি তো আর হয়ই না আর কি। সেই জন্য এগুলোর আমরা মানে একদম জ্ঞানপূর্বক, আমি যেখানে যেখানে প্রসঙ্গ আসে বিরোধ করেছি। তার মূল কারণটা হলো এর দ্বারা বহু মানুষের ক্ষতি হয়েছে দেখেছি। আর ইউটিউবে যারা যারা ভিডিও ছাড়েন তার প্রায় 99% মানুষ অরিজিনাল সাধনার সাথে কোনো সম্বন্ধ নেই। তারা বিভিন্ন জায়গা থেকে শুনে এদিক ওদিক করে এডিট করে লোক ধরার জন্য আর ভিউয়ার্স বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করে থাকেন। নিজস্ব উপলব্ধি কিছু নেই, কিছুই নেই, একদম সোজা কথা আর কি। যাদের ফলোয়ার্সও আছে হয়তো লক্ষ লক্ষ আর কি, তাদের যদি আপনি একদম অরিজিনালি বলছে আর কি, তাদের যদি সিনসিয়ারলি প্রত্যেক দিন 1 ঘন্টা করে আসনে বসতে বলেন, বসতে পারবেন না। কারণ তাদের সাথে তো আমরা ভেতরের যে কথাবার্তা বছর পর বছর বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি আর কি, খুব অপ্রিয় সত্য আর কি। এটা ব্যক্তিবিশেষের নিন্দা নয়, এটা রিয়েলিটি বলছি আর কি। তাদের বহু ফলোয়ার্সদের মধ্যে থেকে নিয়ে অপরিচিত জায়গায় যাতে যদি নিয়ে রেখে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য, কিছুদিনের মধ্যেই মনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে দেখেছি। অথচ তার ফলোয়ার্স লক্ষ। আত্মজ্ঞানীর তো মনের ভারসাম্য নষ্ট হওয়ার কথা নয়, কথা কি? কারো যদি ভেতরে আত্ম উপলব্ধি হয় বা ইষ্ট দর্শন হয়, যেটাকে সিদ্ধাবস্থা বলছে, তার তো পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে রেখে যদি তার শরীরের বেসিক রিকোয়ারমেন্ট দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান আর মোটামুটি থাকার জন্য শৌচাদি একটা জায়গায়, তা তো সেখানেই তো তিনি তৃপ্ত থাকার কথা। মনের শান্তি তো নষ্ট হওয়ার কথা নয়। নাম নিচ্ছি না, লক্ষাধিক ফলোয়ার্স, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এইভাবে রাখা হয়েছে এবং তার ওয়েভলেন্থ আগে মাপা হয়েছে মানসিক অবস্থা, তারপর ওখানে ওইভাবেই ক্যামেরা রাখা হয়েছে আনলিমিটেড টাইমের জন্য। কিন্তু বলা হয়নি যে 3 দিন না 3 মাস না 3 সপ্তাহ। টাইম বলে দিলে মানুষ মেন্টাল সেটা বরং করে নিচ্ছে, ঠিক আছে কোনোভাবে কষ্ট করে 3 সপ্তাহ থেকে যাই, তারপর আর 3 সপ্তাহ একটা ভান করবেন আর কি, নাটক। যেই আনলিমিটেড টাইম ওইভাবে এগ্রিমেন্ট করা হয়েছে, কিছুদিন পরেই দেখা যাচ্ছে তার মনের যে স্বাভাবিক প্রশান্তি সেটা নষ্ট হয়ে গেছে, তারপর ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন আর কি। পরে সেটা প্রকাশ করা হয়নি সেইভাবে আর কি, প্রকাশ করলে তার ওই বাহ্যিক যে ফেম যেটা রয়েছে, মানযশ খ্যাতির ব্যাপারটা, সেই এটা ভেঙে যাবে। বেশিরভাগ সময় মানুষজন, ভক্তরাই বুঝে না বুঝে বা সাময়িক আবেগে বহু সাধু বেশধারীকে সিদ্ধ বানিয়ে ফেলেন এবং ভাবেন বোধহয় কয়েক লক্ষ ফলোয়ার্স মানে সিদ্ধ না, নয়। এখন খুব ইজি অ্যাডভার্টাইজমেন্ট করে মানুষকে লোক ধরা আর কি। আর লোক হচ্ছে হুজুগে, তাদের মনের যদি ওয়েভলেন্থ ওই কয়েকটা লেভেলে ঘোরাফেরা করে, সেরম ধরে ভিডিও এডিট করে এদিক ওদিক করে ছাড়া হয়, অল্প কিছু দিনের মধ্যেই বহু মানুষ তার ফলোয়ার্স হয়ে যান আর কি। আর তার সাথে যদি খানিকটা মডার্নিটি মিশিয়ে দেওয়া যায়, ইয়ং জেনারেশন ভালো খায় যেহেতু হুজুগে। ইয়ং জেনারেশন যখন ওই শরীরের শক্তি বেশি কাজ করে, তখন বুদ্ধির স্থিরতা বা সূক্ষ্ম ইম্পার্শিয়াল জাজমেন্ট হয় না আর কি, কেন তাদের আবেগকে টাচ করছে তো তাদের মতো করে। এগুলো হলো ওই বাজারে ভালো চলার মতো প্রোডাক্ট আর কি, আসলে আর কি। এটা অপ্রিয় সত্য আর কি। সেজন্য অরিজিনাল মানুষের টেস্ট হলো ওটা, তাকে তার জায়গা থেকে অপরিচিত জায়গায় রেখে দাও, যেখানে তার কোনো ভক্তও নেই, কোনো নিন্দুকও নেই, শুধু তার বেসিক রিকোয়ারমেন্ট, শরীরের যেটা খাওয়ার 2বার 3বার যেটা দরকার প্রয়োজন সেটা দেওয়া হলো, আনুষঙ্গিক জিনিস দেওয়া হলো। কেউ তার কোনো সৎসঙ্গ শুনবেন না, তার কাছে কোনো আধ্যাত্মিক গ্রন্থ থাকবে না, মোবাইল থাকবে না, কোনো কানেকশান, কোনো ফোন টোন কিছু থাকবে না। এটা করলেই দেখা যাবে যে অরিজিনাল আর নকল ওখানে বেরিয়ে আসবে আর কি। নাহলে এরকম চুল রেখে বা মণ্ডিত মস্তক বা আরও বহু রকম সাজিয়ে গুজিয়ে বহু মানুষ আছেন, কিন্তু দেখবেন এই টেস্টের যদি রাখা হয় না অরিজিনালি, বেশিরভাগ মানুষ এড়িয়ে যাবেন। তার মানে ভেতরে ভয় আছে। রিয়েলিটি যদি হয় তাহলে আমরা যদি লজিক্যালি যাই, তাহলে লজিক্যাল ওয়েতে পুরো দেখবো আর কি, নাহলে তো একটা জায়গায় গিয়ে ফাঁকি সম্মুখীন হতে পারি। এটা যে কোনো ব্যক্তি বিশেষের নিন্দার জন্য বলছি তা না, মানে নিজেদের যেন ক্ল্যারিটি ঠিক থাকে সেই উদ্দেশ্যে আর কি।
আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, পরে বুঝতে পারলাম সব সার্টিফিকেটগুলো ফেক। এবার তাহলে তার ট্রিটমেন্টে আমার কি হবে? তার তো নিজেরই ট্রিটমেন্টের জন্য অন্য কারো কাছে যান। তো যাই হোক, এটা একটা যৌক্তিক হিসেবের কথা। মূল কথা হলো নিজের তরফ থেকে আন্তরিকভাবে যেটা আর কি। একদম সোজা কথায় হলো এইটা, আমাদের মন সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য যে অনুভূতি সেগুলোর দ্বারা মোটামুটি একটা ভারসাম্যে থাকে। ইন্দ্রিয় গ্রাহ্য যে অনুভূতি আর কি, চক্ষুকর্ণে, এই একটা তালে অভ্যস্ত সাধারণভাবে, এটাই আমাদের আর কি। এবার আত্মজ্ঞানের দিকে বা ইষ্ট দর্শনের দিকে যত যত মন যায়, এই ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির মধ্যে যে মনটা বদ্ধ হয়ে থাকে, এর থেকে ডিটাচ হলেই যে মনের ভারসাম্য নষ্ট হয়ে যায় মানুষের, যে প্রয়োজনীয় কথা বলার লোক নেই, পরিচিত মানুষ নেই, সেখান থেকে ডিটাচ হয়ে গেলে তখন একটা আনচান আনচান করে না, সাধারণভাবে তো মানুষের এটাই হয়। বা কাছাকাছি না থাকলে ফোনে কথা বা লিখে ইত্যাদি ইত্যাদি, এখন যত রকম হয়ে যায়। এবার মন যদি সাধনের দিকে যায়, তখন এগুলোর মধ্যে যে বদ্ধ থাকার, সেটা কেটে গিয়ে আস্তে 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 মুক্ততা আসে। কেন, মন গভীরে গেলেই তখন আত্মার শান্তিটা পাওয়া হয় আর কি। এবার আত্মার শান্তিটা যত পাওয়া হয়, সেটা যদি ভালো জায়গায় পৌঁছে যায়, সেই উপলব্ধির জায়গায়, তখন সেই মানুষটাকে পৃথিবীর যে কোনো জায়গায় গেলে যে সব পরিস্থিতি স্বাভাবিকভাবে থাকবেন। তার কারণ মনটা তো ওই বাইরের পরিবেশের উপর নির্ভর নয় আসলে আর কি। এইটা হওয়া কাম্য আর কি। আর এখন এমন একটা ট্রেন্ড হয়েছে, দেখবেন ইষ্ট দর্শন সগুণ সাকারের কথার থেকে নির্গুণ নিরাকারের কথা বেশি, চতুর্দিকে আত্মজ্ঞানের কথা বেশি, সেলফ রিয়েলাইজেশন বা এনলাইটেনমেন্ট, এই শব্দগুলো বেশি। তার কারণ কি, এই শব্দগুলোর পেছনে একটা স্টাইল বা ফ্যাশন লুকিয়ে আছে, যেটা পশ্চিমী ভাব। আর যদি বলি না, তুমি ঠাকুরের নাম করো, তাহলে ঠাকুরের দেখা পাবে, এ বাবা, এ তো কি পুরনো কথা বলছিস, ধুর, এখনকার সময় কথাটাই শুনতে মনে হয় যেন মানে বহু বছর পিছিয়ে গেলাম আর কি। এই যে মেন্টালিটিটা, যেই কথাটাই শুনছে বহু বছর পিছিয়ে গেলাম, এই মানসিকতাটা যে ইটসেলফ একটা কুসংস্কার, সেটা আমরা আবার জানি না। আমরা কুসংস্কার মানে জানি খুব খুব ছোট্ট ফ্রেমে আর কি। একটা বাইরের বিজ্ঞাপন দেখে আমার মন দৌড়ে চলে গেল, আমার 10,000 টাকা মোবাইল ফেলে আমি 50,000 টাকা নিতে চলে গেলাম, বা 1,00,000 টাকা নিতে চলে গেলাম, নিতেই হবে আর কি, যাদের টাকা আছে আর কি, ধরে নিলাম। তাহলে ওই যে বুদ্ধিটা তার মধ্যে ফেসে গিয়ে ওটা করতে বাধ্য হলো, ওটা তার রিকোয়ারমেন্ট ছিল না বেসিক, এই বাধ্য হলো, তার মানে তো বুদ্ধিটা তো পরাধীন। তাহলে পরাধীন এই ভাবটাই তো একটা কুসংস্কার। সে তো ফ্রি চিন্তা করতে পারে না, যে কোনো সময় তার মনকে প্রলুব্ধ করা যায় যে কোনো বিষয় দিয়ে আর কি। মোবাইল একটা উদাহরণ হলো, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। মানে মন তার ডোমিনেট করছে অন্যকে। সাধারণভাবে তো তাই করে আর কি। আর সাধনার গভীরে গেলে ঠিক উল্টোটা হতে থাকে আর কি, নিজের মনকে নিজেই স্বাভাবিকভাবে, যেহেতু এই ভেতরের শান্তির দিকে তো চলে যাচ্ছি আমরা, এইটা আর কি। তার মানে কি জিনিসপত্র ব্যবহার না, জিনিসপত্র প্রয়োজন মতো ব্যবহার, কিন্তু ওর গোলাম থাকবে না মনটা আর কি, যে ওটা না পেলে যে না জানি কি হয়ে গেল বা মনের শান্তি ভঙ্গ হলো, এটা হবে না। কারণ শান্তি তো ওগুলোর উপরে নির্ভর না, ওগুলো শুধু কাজে লাগানোর জন্য। এই যে একটা কথার কথা বলছি, এই যে যন্ত্রটা আর কি, যেটা দিয়ে তোলা হচ্ছে, একটা সময় মোবাইল দিয়ে বিভিন্ন জায়গায় আমি নিজেই ভিডিওগুলো এদিক ওদিক গিয়ে মোবাইলে ওখানে রেখে দাঁড়িয়ে হয়তো বলছি, যেটা মনে আসলো আর কি। আওয়াজ ভালো যায় না, ঘটনাক্রমে এটা কাউকে কেন্দ্র করে এসে হাজির হলো, মানে দিয়ে গেলেন কেউ একজন আর কি, তখন আওয়াজটা জোরে হচ্ছে, হঠাৎ করে এটা ভেঙে গেল বা নেই, যে এই রে, ভালো ভিডিও হচ্ছিল, আবার সেই পুরনো মোবাইল। এই যে বিষয়টা, একটা কথার কথা, এটা ব্যবহারিক ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, কিন্তু সেটা যদি মনের মধ্যে দাগ কেটে এখানে অন্তরে শান্তি ভঙ্গ করে, তাহলে বুঝতে হবে গলদ রয়েছে। একটা আত্মবিশ্লেষণের দিকে আর কি বলছি, এটা সব ক্ষেত্রেই আর কি। অর্থাৎ জিনিসপত্রের সদ্ব্যবহার, কিন্তু জিনিসপত্র পরিস্থিতির সাথে আমরা যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে যাই, তাহলে জীবনে কোনোদিনই স্বাধীনতার সুখ পাবো না আর কি। এইটা হলো মন। হ্যাঁ, এবং সেটা তখনই হবে, সেটা যে লজিক্যাল বুঝে রাখলে হবে না, আমাকে ওই গভীরের দিকে গেলে তখন ওই শান্তি মধুরতাই এদিককার আসক্তি শেষ করে দিতে থাকবে। তার মধ্যে মাঝে মাঝে স্লিপ করে এদিক সেদিক পড়ে যাব, সাধন পথে এটাই স্বাভাবিক, আবার উঠে লাগবো। এই রিপুগুলো বহুবার ফেলে দেবে সাধন পথে। যারা যত উপরে উপরে থাকবে তারা সেভাবে বুঝতে পারবে না, গভীরভাবে যখন চলা শুরু করবে তার পতন তত বেশি হবে আর কি। এটাই নিয়ম আর কি। কেন, উচ্চ চেতনার দিকে যাওয়ার চেষ্টা তো, সেই জন্য খুব স্লিপারি আর কি ওখানে আর কি পথ। যে সমস্ত ভাবনা মনে আসতো না, সাধনের গভীরে ঢুকলে সেগুলো এসে বিভিন্নভাবে ডিস্টার্ব করবে আর কি।
নেগেটিভ বলে যেগুলো মনে করি আর কি, এই আর কি। এগুলো কীরকম হয়, ওই আসলে ঋষিদের প্রণালী অনুযায়ী যদি সার্বিক কভার করে বলার একটা ইয়ে হয়, মন্ত্রের সাধন তার সাথে সাথে যাদের দম সাধনা বা ইত্যাদিতে নিষ্ঠা আছে, তখন গুরু হতে ওগুলো ধাপে ধাপে প্রাপ্ত করা এবং সেইভাবে চলে ধীরে ধীরে ধীরে, এগুলো খুব গুপ্তভাবে চলা আর কি, মানে লোকের কাছে খুব বেশি প্রচার করে এই আজ থেকে আমি এই করা শুরু করলাম বা ইত্যাদি, এদিকে নয় আর কি। মানে ওই ল্যাবরেটরিতে যেমন খুব সিক্রেটলি কোনো রিসার্চ, বেটার থেকে বেটার, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ওর মধ্যে যেভাবে ঢুকে যান বৈজ্ঞানিকরা, এগুলো সেভাবে মগ্ন হয়ে রাখার বিষয় আর কি। এবং যার যেমন উপার্জনের বিষয়গুলো, কাজকর্ম, তার সাথে তাল রেখে কীভাবে আমাকে করতে হবে আর কি। সংসারের বিষয় চলেও এগুলো হয় আর কি। আমাদের জ্ঞান পথের গুরুদেব, উনি সংসার জীবনের মধ্যে থেকে এসছেন, সন্তান আছে, তো উনি সাধারণ একটি চাকরি করতেন, সেই চাকরি এবং তার সাথে সাধন করে সিদ্ধ হয়েছিলেন আর কি। অদ্ভুত, বাহ্যত দেখলে উনি যদি না প্রকাশ করেন কোনো মানুষ বুঝতেই পারবেন না যে উনি সিদ্ধ মহাপুরুষ, যাদের বিষয়ে আমরা বইপত্রে পড়ি, বামাখ্যাপার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বা লোকনাথ বাবা বা এই যে ধরনের মহাপুরুষ পুরনো সময় যারা হয়েছিলেন বা যাদের নাম বা আগামীতে হবেন, যে অবস্থায় গেলে সিদ্ধ কথাটা তাদের সাথে ব্যবহার হয়, সেই অবস্থাটা পেয়েছেন আর কি। অথচ বাহ্যত গেলে হ্যাঁ আচ্ছা এসছো, হ্যাঁ চা খাও, বা এরম করে চেয়ারে বসে থাকা, এরম করে বসেও থাকেন না, এমনি মাটিতে গেলে এখানে 17 ইঞ্চি বিছানা আছে, একটু কোমর ব্যথা, একটুখানি শুয়ে আছেন, আবার উঠে এসে আয় আয় বস, কেমন আছিস রে, আচ্ছা আচ্ছা। ও নতুন মানুষ কেউ গেছেন, হ্যাঁ আসুন আসুন, কোথা, হ্যাঁ দুটো একটা কোথা থেকে গেছেন, একটা দুটো কথা, উনি এমনি সাধারণ কথা, কেমন আছেন, আচ্ছা, কিছুক্ষণ বসে দেখছেন আরে কোনো আধ্যাত্মিক বড় বড় কথা বলছেন না, উনি ওই রকম ফ্রেম নিয়ে এসছেন তো মাপার জন্য আসেন বিভিন্ন রকমভাবে, দাড়িপাল্লা নিয়ে যে যার মতো মাপেন আর কি। এবার দাড়িপাল্লাটা যে কতটা প্রামাণিক সেটা একটা প্রশ্ন অবশ্য, তো যতটা আমাদের মনের মতো হয় সেভাবে আমরা মেলাই আর কি। তো মাপতে গিয়ে তো দেখা যাচ্ছে না, কিন্তু এত আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং এক কথায় বলতে গেলে সিদ্ধ মহাপুরুষ কোথায়, তুই তো সাধারণ একটা পুরনো লুঙ্গি পরে বসে আছেন ঘরের মধ্যে, গরম, আবার হালকা একটা পাখা চলছে চায়া চায়া করে, এরকম করে 2-4 জন মানুষ এমনিতে, কেউ খুব সাজানো গোছানো কিছু ব্যাপার নয়, না ঠিক জায়গায় আসেনি, কেন মনের মধ্যে ধরে আছে তো খুব সাজানো গোছানো হলে তাহলে বোধহয় ব্যাপারটা হবে। এবার যত সাজানো গোছানো তত তো নকল, নকল হলেই তো ওই রিয়েলিটির একটা নকল সাজানোর জন্য ওইগুলো করতে হয়, এটা সাধারণ বিষয়, ব্যতিক্রম থাকে। তো চলে যাওয়ার পর পাশে গিয়ে হয়তো নিজের বন্ধুকে বলি, গেলাম না এমনি বয়স্ক মানুষ, প্রণাম করলাম, কিন্তু সাধক, সিদ্ধ শব্দ ভুলে গেছেন, সাধক, সাধক মানে যিনি চলছেন আর কি। তো উনি যা বলেছেন, পরে একদিন সে ওনাকে বলে যে কী ব্যাপার, কিছু বল, ধুর কী বলবো, তো ভেতরে এক গাদা গজগজ করছে কামনা বাসনা, দেখা যাচ্ছে ও তো ওই মাপঝোপ করার জন্য, দাড়িপাল্লায় ওজন করার জন্য, তো ভেতরে ওই পিউরিটি না থাকলে অনেক মহাত্মারাই নিজেদের খোলেন না আর কি, খুব মানে লাইটলি কৌশলে এড়িয়ে যান আর কি, বা আশপাশ থেকে উপর উপর কিছু কথা বলে বলে ঠিক আছে, এদের ভেতরে যেদিন নির্মলতা আসবে সেদিন তীব্র খোঁজ আসলে তখন যদি ঈশ্বরের ইচ্ছা দেখা হয় তখন দেখা যাবে, নাহলে যেমন চলছে চলুক, এই আর কি। কেন সেই অবস্থায় বললেও কিছু দাঁড়ায় না, মনের মধ্যে অন্যান্য ভাবনা এত বেশি ভরে আছে, ইনফরমেশন খুব ভয়ঙ্কর আর কি জগতের, যদি চেতনার বিকাশ না হয় আর এদিকে ইনফরমেশন বাড়তে থাকে, ক্ষতি করে মানুষের আর কি। সেই জন্য প্রেজেন্ট এডুকেশন সিস্টেমের দ্বারা কোনো মানুষ তৈরি হচ্ছে না তো এখন, দেখুন রাস্তা দিয়ে গেলে অন্য কারো বিপদ হলে কেউ স্টার্ট করে তাকায় না আর কি, মোবাইলে ইয়ে করে বা মোবাইলে গিয়ে হয়তো দেখে, আগে যেমন ওই নিউজ পেপারে দেখতো না, পাশের বাড়িতে আগুন নেই না, পেপার দেখে এসেছে আনন্দবাজার, না এখানে তো আসেনি, তার মানে লাগেনি আগুন, অথচ 10টা বাড়ি পরে আর কি সেখানে লেগেছে আর কি। তো এইগুলো সমস্ত ইমপ্র্যাকটিক্যালিটি আর কি, অবাস্তবতা, কিন্তু আমরা এমনভাবে অবাস্তব, আমরা ভাবছি বোধহয় খুব মডার্ন, আসলে আমরা খুবই পিছিয়ে পড়া আর কি, যারা খুব মডার্ন ভাবছি তারা আসলে খুব পিছিয়ে পড়া আর কি, কেন ফ্রেমের বাইরে চিন্তাই করতে পারছি না আর কি। মোবাইলের বিভিন্ন জিনিস আমাদের ঠিক করে দিচ্ছে যে আমাদের জীবন এমন হবে বা হবে না আর কি, আরে গাছপালা বা সাধারণের সাথে যে আমাদের যোগসূত্রে যে জীবন সেটা হারিয়ে গেল কোথায়, যেহেতু ওই একটা কথাই বারবার আসে, মার্কস ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম, যেটা এর দ্বারা, ওনার নামটা কি, ওই এডুকেশন সিস্টেমটা ইয়ে করেছে, নামটা ভুলেই যাচ্ছে, অনেক ভুলেই যাচ্ছে বিনা চর্চায়, আপনারা জানেন, বললেই হয়তো খেয়াল পড়বে আর কি,
ব্রিটিশরাই এডুকেশন সিস্টেমটা শুরু করেছিলেন আর কি, ক্লার্ক তৈরি করে রাখার জন্য। আমাদের কেরানি আমরা হয়ে থাকবো, তারা উপরে সুপ্রিম জায়গায় বসে আমাদের চালাবে আর কি। তারপর তারা চলে যাওয়ার পরও ওই যে সেট আপ, নম্বর ভিত্তিক পড়াশোনার বিষয়টা ওইটাই থেকে গেছে আর কি। জীবনের বিকাশ সেটা নেই আর কি। অথচ গুরুকুলে কিন্তু এই দুটোই ছিল, ছিল। জীবনের বিকাশ তার সাথে সাথে উপার্জনের ব্যাপারটা আর কি। সেই সময় অনুযায়ী, তখন যেমন সময়কাল তখন যেমন উপার্জন আর কি। তো ওরা এসে দেখলেন আর এখানে আত্মবিদ্যা অর্থাৎ ব্রহ্মবিদ্যা, জীবনের বিকাশের বিষয়টা যদি না কেটে দেই, তাহলে এদের আত্মবিশ্বাসের জায়গাটাকে ভেঙে দেওয়া যাবে না আর কি। তখন ধীরে 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 তারা ব্রহ্মজ্ঞানের ওই রাস্তাটাকেই কেটে দিলেন আর কি। বললেন কেবলমাত্র কতগুলো ওই সাবজেক্টিভ নলেজ আর কি, বিষয়ভিত্তিক জ্ঞান। হ্যাঁ, গুরুকুলের সে সময় বিভিন্ন আচার্যদের অনেক সময় অত্যাচার করা হয়েছে, বইপত্রগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ গ্রন্থগুলো তারা নিয়ে গিয়ে তারা সংস্কৃত শিখে এখানকার পণ্ডিতদের থেকে তারা ইংরেজিতে ট্রান্সলেট করে ওগুলো ওখানে কাজে লাগিয়েছেন। পশ্চিমের দেশগুলো কিন্তু এখন এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে নিচ্ছে। এখনো সুস্থতার মূর্তি রাখা যায় অস্ট্রেলিয়ার বড় বড় হসপিটালে বাড়ি, না আমাদের ইন্ডিয়াতে সব কিছু নেই। মানে ওরা এখনো মানে ভারতীয় বিদ্যাকে। বটে। যাক, আপাতত শেষ করি, আমার সময় হয়ে গেছে আরতির দিকে যাওয়ার। তাহলে মোটামুটি বিষয়টা পরিষ্কার হলো তো? আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, দীক্ষা এটা কি এইখানেই ভাঙাচোরা জায়গায়? আরো তো ভালো ভালো জায়গা আছে। আমার এটা কি মন থেকে, না একটা সাময়িক হুজুগ, আবার পরে কিছুদিন পর আবার উদাস হয়ে না যে অমুক ভালো জায়গায় হলো না, এখানে কেন হলো ভাঙাচোরা জায়গায়? না